কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ, যেদিকেই যায় সেদিকে বাধা। আছে না নাই এই কথা বললা লোক, যে যেদিকে যায় সেদিকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন। আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, আলিমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব, একের পর এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।